নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে। শিক্ষকরা দেখছেন যে আন্দোলন করছে এবং সেই আন্দোলনে আমরা সংহতি জানিয়েছিলাম এবং এই বিষয় নিয়ে যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় শিক্ষা উপদেষ্টা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হন। একটা জনগুরুত্বপূর্ণ বিষয় এবং প্রান্তিক এলাকার শিক্ষক যাদের মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন তারা শিক্ষিত হচ্ছে, আমাদের বাচ্চারা তাদের হাত দিয়ে গড়ে উঠছে, তাদের সুযোগ সুবিধা এবং তাদের যে নাগরিক অধিকার এটা নিশ্চিত করার ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই এবং তারা কথা বলতে যান, আমরা কথা বলতে গেলে তাও হয়তো কিছুটা রক্ষা হয়, কিন্তু তাও এটা মানে প্রশ্নবিদ্ধ। কিন্তু ওনারা কথা বলতে গেলে এটা ওনারা আসলে যেই ধরনের যেই ধরনের ট্রিটমেন্ট পান এটা কোনোভাবেই একজন বাংলাদেশের সম্মানিত নাগরিকের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই যে উপদেষ্টারা বাংলাদেশে এত সমস্যা, হ্যাঁ সবই ঠিক যে এত সমস্যা একবার সমাধান করা সম্ভব না, কিন্তু আমরা যেটা দেখতে চেয়েছিলাম আন্তরিকতা, আমরা যেটা দেখতে চেয়েছিলাম উদ্যম, আমরা যেটা দেখতে চেয়েছিলাম বিপ্লবী স্পিরিট। কিন্তু উপদেষ্টাদের মধ্যে তাদের অনেক কাজ, বাংলাদেশটাকে পরিবর্তন করার অনেক দায়িত্ব, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যে এক ধরনের তাড়া আছে দ্রুত নির্বাচনটাকে দিয়ে নিজেদের দায়িত্ব ছেড়ে দেওয়া বা কোনো একটা রাজনৈতিক দল থেকে নির্বাচন করা, এরকম কোনো জায়গা থেকেই তারা নিজেদের ডে টু ডে লাইফ এটা সাজাচ্ছেন, শিডিউল সাজাচ্ছেন। কিন্তু খুব কম ক্ষেত্রেই আমরা দেখেছি ফিল্ডে গিয়ে অবস্থা দেখা এবং মানুষের সাথে সংযোগটা রাখা, এই জিনিসগুলো আমরা দেখিনি। এবং ফলত গণঅভ্যুত্থানের দল হিসেবে এনসিপির উপরেও এই দায়টা আসে, কিন্তু আমরা বারবার ক্লিয়ার করেছি যে সরকারের গতিতে চলবে, সরকারের কাজ করবে, রাষ্ট্রীয় কোনো নীতি নির্ধারণে এনসিপি রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের বাইরে গিয়ে এক্সট্রা কোনো হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু আমরা যখন জনগুরুত্বপূর্ণ বিষয়ও আমরা যখন তাদের নজরে আনার চেষ্টা করেছি, আমরা এখানে অসহযোগিতার সম্মুখীন হয়েছি এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে সচিবালয় থেকে আমাদের অফিসে পাঠানো হয় বিভিন্ন তদবির, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষকে পাঠানো হয়। এবং আমি এটাকে পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত মনে করি। এনসিপিকে কালার করার জন্য, এনসিপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তাদেরকে কিংস পার্টি ট্যাগ একদিকে দেওয়া যাবে এটা করার জন্য সচিবালয় থেকে এখানে পাঠানো হয়। আবার অন্যদিকে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং যখন বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করি, সেক্ষেত্রে আবার চূড়ান্ত অসহযোগিতা করা হয়। আমার ধারণা যে বাংলাদেশে সবচাইতে মানে এইসব ক্ষেত্রে সবচাইতে বেশি অসহযোগিতা করা হয় এনসিপিকে। এবং এসব ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপি, জামাত ওনারা অনেক কিছু সমাধান করতে পারেন এইসব ক্ষেত্রে, তাদেরকে বড় দল বিবেচনা করে বা হয়তো তাদের অন্যান্য উদ্দেশ্যও থাকতে পারে, এই বিবেচনা করে একইভাবে ট্রিট করা হয় না। কিন্তু এনসিপির ক্ষেত্রে তাদের কমিটমেন্টের জায়গা যেহেতু সলিড, সেই জায়গায় অবশ্যই এনসিপিকে বেশি কাঠখড় পোহাতে হচ্ছে। বারংবার তাদের পক্ষ থেকে যেই ধরনের যুক্তি উপস্থাপন করা হয়েছে, যেই ধরনের কথা বলা হয়েছে, আমরা প্রত্যেকটা যুক্তি খণ্ডন করেছি এবং তাদের কাছে এখন আর কোনো যুক্তি অবশিষ্ট নাই। এবং তারা যে কয়বার আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন সেই কয়বারই আমরা নিজেদের পক্ষ থেকে আমাদের সিরিয়াসনেসের টপমোস্ট প্রায়োরিটি দিয়ে আমরা এটাকে ডিল করেছি। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে এখন একটা পর্যায়ে এসেছে যে তারা যুক্তি ব্যাখ্যার ঊর্ধ্বে উঠে যাচ্ছেন এবং যুক্তি ব্যাখ্যার আর ধার ধারছেন না। তো এটা একটা পরিষ্কার স্বৈরতন্ত্র এবং আমরা মনে করি যে এই ধরনের নির্বাচন কমিশনের মধ্যে যারা একটা অযৌক্তিক একটা যৌক্তিক যে প্রতীক যেটা একটা দল পায়, সেই জায়গাতেও তারা নিজেদেরকে এটা মানায় নিয়ে উঠতে পারছেন না যে একটা নতুন রাজনৈতিক দল তারা একটা জনপ্রিয় প্রতীক পাবে। তো আমার কাছে মনে হয় যে এই নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে। এটা শুধু এনসিপির কাছে ক্লিয়ার এটা আমি মনে করি না, এটা জনগণের কাছেও ক্লিয়ার। সো এনসিপি শাপলা প্রতীক যদি না হয়, তাহলে যদি তাদেরকে বঞ্চিত করা হয় এখান থেকে, এই ক্ষেত্রে যদি স্বৈরতন্ত্রের ভূমিকা আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। এনসিপি শুরু থেকেই, শুধুমাত্র এনসিপি না, তার জন্মের পূর্ব থেকেই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেই বলা হয়েছে যে গণপরিষদ নির্বাচন হচ্ছে একমাত্র এমন সমাধান যে সমাধানে আসলে বাংলাদেশকে পিছিয়ে ফিরে তাকাতে হবে না। এবং সেই জায়গা থেকে আপনারা দেখেছেন গণপরিষদের জন্য আমরা মাঠে লড়াই করেছি এবং আমাদের পুরো জুলাই পদযাত্রার 30 দিন আমরা নতুন সংবিধানের কথা বলেছি এবং স্বভাবতই আপনারা এটা বাংলাদেশের কেউই অস্বীকার করতে পারবে না, নতুন সংবিধানের জন্য সবচেয়ে বা সংবিধানের যেই জায়গাগুলো পরিবর্তন করার দরকার সেটার স্থায়ী পরিবর্তনের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন উল্লেখযোগ্য। এবং এটার যে মর্যাদা, এই মর্যাদা
কেউই অস্বীকার করতে পারবে না। এবং আমরা তাই দেখেছি ঐকমত্য কমিশনে এই গণপরিষদ নির্বাচনের মর্যাদা কেউই অস্বীকার করতে পারেননি ঠিক, কিন্তু এই বিষয়ে ঐকমত্য স্থাপন করা যায়নি। আমরা মনে করি সকল পলিটিক্যাল পার্টির মধ্যে একমাত্র এনসিপি তার এই যে গুরু দায়িত্ব ছিল, গণঅভ্যুত্থান থেকে প্রাপ্ত দায়িত্ব ছিল, সেই দায়িত্ব সে পালন করেছে যে এই যে অনেকগুলো মানে যেই বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন, এগুলোকে দেখবেন যে আপনার একটা আরেকটা সংশোধনী হিসেবে দেখা হচ্ছে। তাহলে যে কোনো সংশোধনী, যেমন পঞ্চম সংশোধনী যেই ভাগ্যে যা ঘটেছে, আর এই যে এই 17তম সংশোধনী সেই ভাগ্যে সেই জিনিসটাই ঘটবে না, এটা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা ঘটেছে এবং জুলাই সনদ তো গণঅভ্যুত্থান থেকে প্রাপ্ত একটা সনদ বা টেক্সট, এই টেক্সটের ভাগ্যে যদি একই জিনিস ঘটে, বারংবার আসলে বাংলাদেশ একই ফাঁদে আটকে থাকতে পারে না। এবং এখনও আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একমাত্র এটাকে সংশোধনীর আকারে না রেখে বরঞ্চ বাংলাদেশের স্থায়ী পরিবর্তনের একটি দলিল হিসেবে এটা কাজে লাগতে পারে।